মানুষ কিন্তু শুধু কষ্ট পেলেই কান্নাকাটি করে না, অনেক বেশি খুশি হলেও সে কিন্তু তার চোখের পানি ধরে রাখতে পারে না। যেহেতু কালকে ছিল এইচএসসি এক্সামের রেজাল্ট দেওয়ার দিন, তো ভিডিওটা হচ্ছে কালকে। আমার ছোট বোন এইচএসসি এক্সাম দিয়েছিল এবং সে অনেক ভালো রেজাল্ট করেছে। প্রথমত সে তার রেজাল্টটা চেক করতে দিয়েছিল তার ফ্রেন্ডের কাছে। আর যেহেতু ফ্রেন্ড মানুষ, সে তো একটু মজা করবেই। সে বলেছিল সে নাকি ফেল করেছে, এই নিয়ে তো কান্নাকাটি শুরু। আর তার কিছুক্ষণ পর বলল না, সে ফেল করেনি, সে অনেক ভালো রেজাল্ট করেছে। এই শুনে আবার কান্নাকাটি শুরু। এই জন্যই তো বললাম যে মানুষ শুধু কষ্ট পেলেই কান্না করে না, অনেক বেশি খুশি হলেও তার চোখের পানি সে ধরে রাখতে পারে না। তার এত ভালো রেজাল্টের কথা শুনে আমরা তো সবাই অনেক বেশি খুশি। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে বলা হলো, সবাই অনেক কল করছিল রেজাল্ট শোনার জন্য। সবাই রেজাল্ট শুনে অনেক বেশি খুশি হয়েছিল। আব্বুকে যখনই কল করে বলা হয়েছে সে পাস করেছে এবং অনেক ভালো রেজাল্ট করেছে, এই যে দেখেন আমার আব্বু তো সাথে সাথে এখানে 5 কেজি মিষ্টি পাঠিয়ে দিয়েছে। সবাইকে মিষ্টি খাওয়াতে গিয়ে 5 কেজি মিষ্টিতে হয়নি, পরে আবার মিষ্টি আনা হয়েছিল সবাইকে দেওয়ার জন্য। আসলে ও যে পরীক্ষাটা দিয়েছে, ওর জীবনে সবচেয়ে বড় 2টা পরীক্ষার মধ্য দিয়ে পরীক্ষাটা দিয়েছে। প্রথমত ওর বাস্তব জীবন নিয়ে সবচেয়ে বড় পরীক্ষাটা দিতে হয়েছে, আর দ্বিতীয় পরীক্ষা হচ্ছে ওর খাতা কলমের পরীক্ষা। যাই হোক, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ সে 2টা পরীক্ষাতে পাস করতে পেরেছে। এতে আমরা অনেক বেশি শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে। এরপরে আমাদের আশেপাশে যে 15-20 ঘর মানুষজন ছিল, তাদেরকে প্রত্যেকের বাড়ি গিয়ে গিয়ে এভাবে করে মিষ্টি দিয়ে আসা হয়। আমাদের বাড়িতে যখন কেউ ভালো রেজাল্ট করে বা বছর শেষে বাচ্চারা যখন ভালো একটা ফলাফল দেখাতে পারে, তখন আমরা সবাই অনেক বেশি খুশি হই, সবাইকে মিষ্টি খাওয়ায়। সেই সাথে যে ভালো রেজাল্ট করে তাকে কিছু উপহারও দেওয়া হয়। এই যে যেমন ধরেন আমার ছোট বোন অনেক ভালো রেজাল্ট করেছে, তো তার জন্য আমি ছোট একটা উপহার এনেছিলাম। আমি মনে করি উপহারটা এমন হওয়া উচিত যেটা সে ইউজ করতে পারবে, সে ইউজ করে ভালো বলতে পারবে এবং তার কাজের একটা জিনিস হবে। সেই কথাই চিন্তা করে দেখলাম ওর আগের হেয়ার স্ট্রেটনার যেটা, ওটা নষ্ট হয়ে গেছে। তো আমি ভাবলাম তাহলে ওকে একটা হেয়ার স্ট্রেটনার গিফট করা যেতেই পারে। তো আমি এই হেয়ার স্ট্রেটনারটা ওকে গিফট করেছিলাম ওর ভালো রেজাল্টের উপলক্ষে। গিফটটা পেয়ে তো ও অনেক খুশি, আর আমরাও অনেক বেশি খুশি ছিলাম ওর খুশিতে। যে কোনো পরীক্ষায় যখন অংশগ্রহণ করবেন তখন তো হার জিত থাকবেই। পরীক্ষাতে হার না থাকলে জিতের কোনো মূল্যই থাকতো না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।